নুরুল আনোয়ার কিতাব থেকে বলতেছি, মরজুক পাগলেরা আল্লাহর পাগল হলেও আল্লাহ হয়তো ওনাকে মাফ করবেন, এটা আল্লাহর বিষয়। কিন্তু আল্লাহর কসম, এইরকম মরজুবের কখনো বায়াত নিবেন না। আপনি ওকে মুর্শিদ বলবেন না, ওনাকে পীর বলাটা যাবে না, প্রিয় ভাই। সুতরাং আমাদের মনে রাখতে হবে, কেউ যদি আল্লাহর জন্য পাগল হয়, পাগল হতে হতে যদি তার নামাজের কবর থাকে না, মনে রাখবেন আল্লাহ হয়তো ওকে মাফও করতে পারে, কারণ সে আল্লাহর জন্য পাগল হয়েছে। কিন্তু আপনি তাকে মুর্শিদ বলবেন না, পীর বলবেন না, ওলি বলবেন না। আল্লাহর দোহাই আপনি কিচ্ছু বলবেন না, মন্তব্য করা থেকে আপনি বিরত থাকুন। আমার ভাইগণ, কেন বলবো? আল্লাহ প্রেমের মাপ কাটিয়েছে। সেটা কি? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ প্রেমের মাপকাঠি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবীজি যেভাবে আল্লাহ প্রেম করেছেন, এর চাইতে বেশি প্রেম যদি হয়, ওই যে জমিনে আপনি আপনার জমিনে সার অফিসার বলছে 1 মণ দিবেন, আপনি যদি 2 মণ দেন, আপনি জমিনে ফসল পাবেন না। আল্লাহ প্রেম লিমিটের ভিতর থাকতে হবে। তাহলে আল্লাহ প্রেমের মাপকাঠি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেছেন, ইন্নী আখশাকুম লিল্লাহ ওয়া আতকাকুম লাহু, আমি তোমাদের সবার চাইতে বেশি আল্লাহকে ভয় করি। আল্লাহ প্রেম আমার চাইতে কেউ বেশি হতে পারে না। সুতরাং আল্লাহর নবীর চাইতে যদি কারো আল্লাহ প্রেম বেড়ে যায়, মনে রাখবেন ইহদিনাস সিরাতুল মুস্তাকিমে সে নাই। এবার আসুন, আল্লাহর নবীর প্রেম, নবীর ইশক বলেন, প্রেম বলেন, এটারও একটা লিমিট আছে, আনলিমিটেড নয়। এটারও মাপকাঠি আছে। সেই মাপকাঠিটা কি? সেই মাপকাঠিটা হচ্ছে আল্লাহর নবীর প্রাণের সাহাবায়ে কেরাম, আসহাবে রাসূলুল্লাহ, ওনারাই হচ্ছেন নবী প্রেমের, নবীর ইশকের, নবীর দিওয়ানা হওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ মাপকাঠি। এটা যদি এক্সিট করেন, এটা কিন্তু অতিক্রম করেন, আবু বকর সিদ্দিক, উমর ফারুকের চাইতে আপনার প্রেম যদি বেড়ে যায়, আল্লাহর কসম আপনি সিরাতুল মুস্তাকিমে নাই। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, আমিন। তাহলে আল্লাহ প্রেমের মাপকাঠি মুহাম্মদুর রাসূলুল্লাহ, নবী প্রেমের মাপকাঠি আসহাবে রাসূলুল্লাহ। এই কারণে উহুদের ময়দানে আল্লাহর নবীর দন্দান শহীদ হওয়ার পরে সাহাবায়ে কেরামের ভিতর কোন সাহাবী নবী প্রেমে দিওয়ানা হইয়া আবিসুল করণী, আপনারা যাকে ওয়াইস করণী বলেন, ওয়াইস করণীর দাঁত ভাঙছে বলে আপনারা গল্প হিসাবে শুনেছেন। কিন্তু আল্লাহর নবীর ১৬ লক্ষ সাহাবায়ে কেরাম একজনেও দাঁত ভাঙেন নাই, কারণ এটা নবী প্রেমের দৃষ্টান্ত নয়। এটা নবী প্রেমের দৃষ্টান্ত নয়। প্রাণের কলিজার টুকরা বাবা যদি অ্যাক্সিডেন্টে দাঁত ভেঙে যায়, সেই সন্তান নিজের দাঁত ভাঙবে, এটা বাবা প্রেমের দৃষ্টান্ত নয়। বাবা কখনো চাইবে না আমার দাঁত ভেঙছে, আমার ছেলেও দাঁত ভাঙুক। ছেলে যদি দাঁত ভাঙে, বাবার ভালোবাসায় বাবার চোখ থেকে পানি গড়িয়ে পড়বে, আর বলবে, হারে ফুত, তোরে ফুত বানাইতে পারলাম না রে। আমার ভাইগণ, বন্ধুগণ, এবার আসুন ওয়াইস করণী, ওনার সম্পর্কে আমি একটা কথা বলে যাই।
উনি আল্লাহর ওলি ছিলেন, আমার কাছে একটুকুনো সন্দেহ নেই। কারণ কি, আমি এবার নিশ্চিত করে কিভাবে বলি, কারণ আমার প্রিয় নবীজি, আমার রাসূল বলে গেছেন, সহিহ হাদিস, সাহাবাদেরকে বলে গেছেন, করণ দেশ থেকে এই লোকটা আসবে। সুবহানাল্লাহ বলে। এই জন্য ওয়াইস করণী আল্লাহর প্রিয় বন্ধু ছিলেন। এই প্রিয় বন্ধুর ব্যাপারে এই যে বলা হচ্ছে 32টি দন্দান শহীদ করলো, একটা দন্দানও রাখলো না, এগুলো নিশ্চয় কোনো সুফি, এগুলো কোনো মিথ্যুক ওনার নামে ছড়িয়েছে। আল্লাহর কসম, ইতিহাসে কথা নাই। ওয়াইস করণী পাগল নয়, উনি হোশওয়ালা, উনি বাইনাল মহাব্বতে ওয়াল আকল। ওয়াইস করণী নবীর মহাব্বত যেমন ছিল, আকলও তেমনি ছিলেন। আল্লাহর কসম, একটা দাঁতও ভাঙেনি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করো। সাহাবারাও দাঁত ভাঙে নাই, ওয়াইস করণীও ভাঙে নাই। এবার আমাদের কি অবস্থা হবে বলেন? আমরা যারা ওয়াইস করণীর ওয়াজ করি, আমাদের স্থান কোথায় আল্লাহর দরবারে? আমাদের কিছু আলেম ভাইয়ের কি অবস্থা হবে? আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত করো, আমিন। প্রিয় হাজ